আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়েকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব Oppo Reno 16 ভার্সেস Vivo V70 Elite ক্যামেরা টেস্ট। হুইচ ফোন শুড ইউ বাই ইন 2026? ওকে, তো আমরা Oppo Reno 16 ভার্সেস Vivo V70 Elite কি একটা কম্পারিজন ভিডিও দেবো, সেটা প্লাস আমরা দেখে কি রিয়েক্ট করবো, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর রিয়েকশন শুরু করি। 1 2 3। এই ফোন দুটোকে আমরা বরাবর একই ক্যাটাগরিতে ফেলে এসেছি, আচ্ছা। Oppo আর Vivo, বিশেষ করে Oppo Reno সিরিজ আর Vivoর V সিরিজ। ওকে, এই ওকে। মুহূর্তে আমার হাতে যে দুটো ফোন আছে, এই দুটো ফোনের দাম মোটামুটি কাছাকাছি। দুটোতেই প্রিমিয়াম ডিজাইন, এআই ফিচার্স, দারুণ ক্যামেরা এবং প্রচুর কনফিউশন। পয়সা তো খরচা করবেন, কিন্তু কোনটা নেবেন? কে ভালো ক্যামেরা দেয়? কার ডিসপ্লে বেশি ভালো? কার এআই সত্যিই কাজে লাগে? আর আমার নিজের টাকা দিয়ে যদি কিনতে হতো, আমি এই দুটো ফোনের মধ্যে কোনটা কিনতাম? সব বলবো, ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে দেবেন। আর হ্যাঁ, নিয়মিত এরকম ভিডিও দেখার জন্য এই লাল বাটনটাকে একটু টাচ তো করে দিতেই হবে। তো প্রথমে ডিজাইন সত্যি বলতে কি দুটো ফোনের ডিজাইনই প্রিমিয়াম, কিন্তু এখানে আসলেই। Oppo না একটু অন্যরকম খেলে দিয়েছে। এমনি সময় হলে হয়তো বলতাম যে ভিভোর এই কালারটা দারুণ লাগছে, অবশ্যই, অবশ্যই। ফোনটা খুব সুন্দর দেখতে, কিন্তু Oppo এই ব্যাক প্যানেলে একটা 3D ও প্ল্যানেট। হ্যাঁ, আসলে মানে এখানে 3D একটা মানে 3D কি বলে এটা, হোল বার্স ডিজাইন, ঠিক আছে? মানে হোলো বার্স ডিজাইন আর কি, মানে একটা 3D ডিজাইন দিয়ে দিয়েছে, ঠিক আছে? যেটাতে আরো মানে ফোনটাকে কি আরো ইউনিক করে তুলেছে, দেখতে আরো খুবই সুন্দর লাগছে। বাট ওভারঅল ওইটাও কিন্তু সুন্দর, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। ডিজাইন দিয়েছে, মানে এই পিছনের প্যানেলটাতে আলো পড়লে একটা সুন্দর ডেপথ তৈরি হ্যাঁ, হয়। texture মনে তৈরি হয় হয়। হাত দিয়ে প্ল্যানেটটাকে ধরা যাবে, বোঝা যাবে, ফিল করা যাবে, কিন্তু এটা চোখের ইলিউশন। প্ল্যানেটটা ফোনের উপরে ভেসে নেই, কিন্তু মনে হচ্ছে ফোনের থেকে অনেকটা উপরে ভেসে আছে। আরেকটা জিনিস আমি পার্সোনালি খুব পছন্দ করেছি, এই ফোনটার সাইজ 6.32 ইঞ্চি। 6.32 ইঞ্চি, এটা অবশ্যই একটা কমপ্লিট ফোন। বিশেষ করে যারা কমপ্লিট ফোন মানে খুবই পছন্দ করে তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। বাট আমার জন্য কমপ্লিট ফোন বেশি একটা ভালো লাগে না, সত্যি কথা। মানে আমার জন্য একটু বড় সাইজের ফোনগুলো কি একটু বেশি বেটার মনে হয়, কারণ ওগুলা মিডিয়া কনজিউম করে প্লাস কি তোমার গেমিং করে কি মজা পাওয়া যায়, ঠিক আছে? তো ওইসব করলে আমি এটাকে আমার একটু পিছিয়ে রাখবো। তো চলো ভিডিও প্লে করি। সবাই 6.7 ইঞ্চির ফোন বানাচ্ছে, তাই রেনো হাতে নিলে একটা কম্প্যাক্ট প্রিমিয়াম ফোনের ফিলিং তো আসে। তবে দেখুন, ভিভোর ফোনও কিন্তু খুব একটা বড় নয়, আচ্ছা, আচ্ছা। তবে হ্যাঁ, ওপোর ফোন মানে কিছুটা কম্পেয়ার করে ভিভোর ফোনটা কিছুটা বড়, যেটা যার জন্য আমি অবশ্যই বড় ফোন হিসেবে ভিভোকে আমি এগিয়ে রাখবো, কারণ আমার কাছে বুঝে বললাম মানে বড় ফোনগুলো কি একটু বেশি বেটার মনে হয় এই আর কি। তো চলো ভিডিও প্লে করি। থেকে বড় ওপোর ফোনটা সেই পারফেক্ট কম্প্যাক্ট ফোনের ফিলটা দিচ্ছে। এক হাতে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, রিলস সবকিছু চালানো খুবই সহজ। Okay. এবার ভিভোর ফোনটার তাহলে সাইজ কত? 6.59 ওকে, এটা আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়। মানে 6.59 বা 6.50 এর মধ্যে যে ফোনগুলো থাকে এগুলো মনে হয় স্ট্যান্ডার্ড, ঠিক আছে? মানে বেশি বড় না বা বেশি ছোট না, একদম মনে হয় পারফেক্ট সাইজ মনে হয়। তো আমার কাছে এই সাইজটা আসলে ভালো লেগেছে এই আর কি। তো আমি অবশ্যই ভিভোকে আমি এখানে এগিয়ে রাখবো। তো চলো ভিডিও প্লে করি। V70 এলিট, যারা একটু বড় ফোন পছন্দ করেন, যারা নেটফ্লিক্স দেখেন, হ্যাঁ, যারা সেটাই। গেমিং করেন নিয়মিত, তাদের জন্য এই সাইজটা কিন্তু যেটা আমরা বেশি আগে ভালো কিন্তু লাগে। বললাম। মানে বিগ স্ক্রিন লাভার ভিভো, কম্প্যাক্ট লাভার ওপো। সোজা সাপটা হিসাব, কিন্তু এই হিসেবটা ক্রমশ গোলমালে হয়ে যায় যত আমরা আরো বিভিন্ন ডিপার্টমেন্ট দেখি। Okay. যেমন ডিসপ্লের কথাই ধরুন, দুটোতেই অ্যামোলেড প্যানেল, দুটোতেই 120 হার্টজের রিফ্রেশ রেট, স্মুথনেস নিয়ে কোনোটাতে কোনো অভিযোগ নেই। দুটো ফোনেই বেজেল প্রায় নেই, ইভেন পাঞ্চ হোলের সাইজও প্রায় সমান। তফাৎ শুধু পিক ব্রাইটনেসে। আউটডোরে যদি দেখি, উপর ফোনটা যেহেতু আরো ছোট, আরো কম্প্যাক্ট, তাই আরো বেশি ব্রাইট আর ক্রিস্পি লাগছে। এবং বারবার বলতেই হচ্ছে, এই ফোনটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে মানুষ এখন আসলে কম্প্যাক্ট ফোনই পছন্দ করে। এবার গেমিং এর কথা যদি আমরা আসি বা পারফরম্যান্সের কথায়, তাহলে বলতে হয় যে ওপোর ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 4 প্রসেসর আছে, আচ্ছা, আর আচ্ছা। ভিভোর ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s জেন ও 8F Gen 3, এটা অবশ্যই একটা পুরোনো চিপসেট, ঠিক আছে? বাট অবশ্যই মানে ওপোর থেকে এটা অনেকটা এগিয়ে আছে, মানে পার বেটার অনেকটা এগিয়ে। মানে রাত আর দিন তফাৎ, ঠিক আছে? মানে এটাতে তুমি রেগুলার গেমিং থেকে শুরু করে হেভি গেমিং, মাল্টিটাস্কিং সব ধরনের কাছে অনায়াসে করতে পারবো, কোনো সমস্যা হবে না। বাট মানে ওই ওপোর ফোন যেটা 7 Gen 3 সম্ভবত, যাই হোক, ওটা অনেকটা পিছিয়ে থাকবে। ওটা দেখা হয় তুমি রেগুলার গেমিং করতে পারবো, সমস্যা নাই। বাট ওটা তারপর এটা থেকে কি অনেকটা পিছিয়ে থাকবে। তো চলো বিউটি প্লে করি। প্রসেসর 8s Gen 3 পাওয়ারফুল প্রসেসর, তবে একটু পুরনো। ব্লুটুথ 5.4 সাপোর্ট করে। Okay. সেখানে ওপোর 7 Gen 4 ব্লুটুথ 5.4 সাপোর্ট করে। কিন্তু হ্যাঁ, 7 Gen 4 মিড রেঞ্জে ভালো অপশন, আপনাকে অন্তত হতাশ করবে না। তবে হ্যাঁ, গেম প্লের ক্ষেত্রে হার্ডকোর পারফরম্যান্স অবশ্যই Vivo এগিয়ে থাকবে। V70 এলিটে এগিয়ে থাকবে, কিন্তু ডে টু ডে লাইফে আপনি দুটো ফোনের মধ্যে কোনো তফাৎ করতে পারবেন না। দুটোই মাখনের মতো চলবে, মাল্টিটাস্কিং বলুন বা টুকটাক গেমিং, সবকিছু একদম ভালো। না, আমি তারপরে এখানে আমি ভিভো V70 এলিটকে এগিয়ে রাখবো, কারণ এটা অবশ্যই পাওয়ারফুল অ্যাসোসিয়েট দিয়ে এসেছে, প্লাস এটা থেকে অনেকটা এগিয়ে, অনেকটা মানে 19 আর 20 তফাৎ না, রাত দিন তফাৎ, বুঝতে পারছো এরকম একটা তফাৎ। তো অবশ্যই যারা গেমিং ফোন হিসেবে পছন্দ করে তারা অবশ্যই ভিভো V70 এলিট এটা একদম আর কি বেছে নিবে এই আর কি, কারণ এটা অবশ্যই পাওয়ারফুল একটা ফোন। তো চলো বিউটি প্লে করি।
হ্যান্ডেল করে নিয়েছে এই দুটো ফোনই, এবং সব থেকে বড় কথা এই দুটো ফোনের কেউই কিন্তু খুব একটা গরম হচ্ছে না। প্র্যাকটিক্যালি দুটোতে কোনো তফাৎ আমি অন্তত পাইনি। আর কেউ যদি বনবীক্ষণ যন্ত্র নিয়ে বা আতস কাজ দিয়ে পরীক্ষা করেন তার ব্যাপার আলাদা, কিন্তু ওপর ফোনটা যেহেতু কম্প্যাক্ট তাই এক হাতে মাল্টিটাস্কিং করতে সুবিধা, অ্যাপ ক্লোজ করতে সুবিধা। বিজিএমআই হাই গ্রাফিক্সে ভালোভাবে খেলা গেছে, আমরা বেশ কিছু সময় খেলে দেখেছি, খুব বেশি গরমও কিন্তু হয়নি। এবং এর বাইরে কল অফ ডিউটি মোবাইল, সেই গেমটাও একদম মাখনের মতো চলেছে। মিড রেঞ্জের প্রসেসর কিন্তু এই সব গেমকে ভালোভাবে হ্যান্ডেল করেছে। তাই পারফরমেন্সের কথা যদি বলেন তাহলে আমি বলবো ম্যাচ প্রায় টাই, আলাদা করে ওর জন্য কোনো একটা ফোনকে বেছে নেওয়ার যুক্তি নেই। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, ক্যামেরা। ওপো কিন্তু এখানেই সব থেকে বেশি জোর দিচ্ছে। আবার ভিভোর ভি সিরিজের ফোন মানে আমরা জানি পোর্ট্রেটে কিং, কিন্তু ওপোর দাবি রেনো 16 এর ক্যামেরা নাকি আরো ভার্সেটাইল। কেন? প্রথমত এর টেলিফোটো ক্যামেরা। রেনো 16 এ রয়েছে 3.5x অপটিক্যাল জুম, তো আছে তবে 3x অপটিক্যাল জুম। আচ্ছা আচ্ছা, পার্থক্য নয় মানছি, কিন্তু একটু এক্সট্রা রিচ তো পাচ্ছেন। দ্বিতীয়ত যেটা সত্যিই বড় পার্থক্য, যেটা ম্যাটার করে, সেটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরায় মেগাপিক্সেল। ওপো রেনো 16 এ আছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সেখানে ভিভো দিয়েছে মাত্র 8 মেগাপিক্সেলের। ওকে, যেটা অনেকটাই কম। ল্যান্ডস্কেপ তুলতে হলে বা গ্রুপ ফটো তুলতে হলে ওপোর আলট্রা ওয়াইডে অনেক বেশি ডিটেলস পেয়েছি আমরা। নরমাল ডে লাইটের ছবিতে দেখুন 19-20 তফাৎ। ওপো ভিভো কাউকেই আমি এখানে খুব একটা এগিয়ে রাখতে পারছি না। কিন্তু আরেকটা বিষয় যেখানে ওপোকে এগিয়ে রাখতে হচ্ছে সেটা হচ্ছে ভিডিও। ওপোর এই ফোনটাতে সবকটা ফোকাল লেন্থে, সবকটা লেন্সে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যায়, যেটা আই থিংক বেশ গুড। শুনে ঠিক বিশ্বাস করছিলাম না, তারপর সবকটা ক্যামেরা খুঁটিয়ে দেখে দেখলাম যে হ্যাঁ সত্যিই তাই। এই 4K 60 FPS এর ভিডিও HDR আলট্রা স্টেডি ভিডিও, যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা রিলস বানায়, যারা ব্লগ করে, তাদের জন্য এটা কিন্তু অবশ্যই অবশ্যই, মানে আমরা ওপোর সবগুলো সেন্সর দিয়ে কি মানে 4K 60 FPS ভিডিও শুট করবো, যেটা আই থিঙ্ক বেশ গুড। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য আসলেই ভালো, কারণ আমরা 4K 60 FPS ভিডিও শুট করতে পারবো। আর ভিভোতে তো সেটা হচ্ছে না, যেটা আসলে একটু কমতির ব্যাপার বা অনেকটা পিছিয়ে আছে আর কি। তো চলো বিউটি প্লে করি। জিনিস এছাড়া কিছু ফান ফিচার তো আছে। এআই রিমিক্স কোলাজ, আমি আনবক্সিং এর ভিডিওতে সেটা বলেছিলাম। পপ আপ ক্যামেরা 2.0, সেটাও ওই ভিডিওতে আমি ডিটেইলসে দেখিয়েছি। যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানায় না, ওপো যেন তাদের জন্যই একদম পার্টিকুলারলি এই ফোনটাকে ডিজাইন করেছে। তবে এখানে একটা কথা বলতেই হবে, স্পেক্স আর রিয়েল লাইফ দুটো কিন্তু এক জিনিস না। ভিভোর জাইস কালার সায়েন্স আর পোর্ট্রেট প্রসেসিং ইন্ডাস্ট্রিতে এটা এখন খুবই জনপ্রিয়। তাই ন্যাচারাল স্কিন টোন আর পোর্ট্রেটের জন্য অনেকেই ভিভোকে এখনো প্রেফার করছে। অর্থাৎ স্পেসিফিকেশনস বা অন্যান্য সব জায়গাতে ওপো বেশ স্ট্রং, কিন্তু এই পোর্ট্রেট ছবির জায়গাতে ভিভো কিন্তু ভালো কম্পিটিশন দিচ্ছে। অবশ্যই অবশ্যই। ফটো স্যাম্পল দেখালাম, আপনারা নিজেরাই এবার বলুন যে কে কোথায় এগিয়ে আছে। আপনাদের কোন ছবি? মানে আমি যদি এক কথায় বলি তাহলে ভিডিওর দিক থেকে অবশ্যই ওপ্পো এগিয়ে, কারণ ওপ্পো আমরা 4K 60 FPS ভিডিও শুট করতে পারবো, তো যার জন্য ওপ্পো এগিয়ে রাখবো। আর পোর্ট্রেট ছবির দিক থেকে অবশ্যই তোমার ভিভোটা এগিয়ে, কারণ ভিভোর ছবিটা একটু ন্যাচারাল প্লাস একটু ডিটেলসে বেশি পাওয়া হচ্ছে, বাবা একটু বেশি শার্প মনে হচ্ছে আর কি। তো অবশ্যই পোর্ট্রেট ছবি দিতে ভিভো এগিয়ে, আর ভিডিওর ক্ষেত্রে তোমার কি বলো ওপ্পো রেনো 16 যেটা এটা এগিয়ে। তো চলো বিউটি প্লে করি। বেশি ভালো লাগছে। আচ্ছা, এরপর আমরা আসবো এআই ফিচার। আজকাল এআই ছাড়া তো ফোন লঞ্চই হয় না। ওপো রেনো 16 এ কিছু ইন্টারেস্টিং ফিচার আছে। এআই স্ন্যাপ কি, মানে আলাদা একটা ডেডিকেটেড বাটন এআই এর জন্য। জাস্ট একটা বাটন প্রেস করুন, একদম এআই এর আলাদা দুনিয়া খুলে যাবে, যেটা কিন্তু ভিভো দেয়নি। এছাড়া এখানে এআই মাইন্ড পাইলট আছে, এআই মেনু ট্রান্সলেশন আছে, এআই বিল ম্যানেজার, বেশ কাজের ফিচার ডে টু ডে লাইফে। তারপর ধরুন অডিও শেয়ারিং, এটাও অনেকের খুব কাজে লাগবে। তবে এর মধ্যে এআই মেনু ট্রান্সলেশনটা আমার খুব কাজে লেগেছে। বিদেশে গেলে রেস্টুরেন্টের মেনু পড়তে সুবিধা হয়। মানে এআই শুধু ফটো এডিট করার জন্য নয়, এটা এই ফোনটা ইউজ করলে বোঝা যাচ্ছে ডেইলি লাইফে কাজে লাগছে। এবার ভিভোর ফোনটাতে কি এআই নেই? হ্যাঁ, ভিভোর ফোনেও এআই আছে, প্রচুর ফিচার আছে, কিন্তু তবুও আমার রেগুলার ইউজে কেন জানি না ভিভো V78 এর থেকে ওপো রেনো 16 এর এআই একটু বেশি ফিচার প্যাকড মনে হয়েছে। এবার ব্যাটারির কথা যদি আসি, ওপো দিচ্ছে 6700 mAh ব্যাটারি, আর ভিভো সেখানে দিচ্ছে 6500 mAh। ও আচ্ছা আচ্ছা, মানে আহামরি তফাৎ না এখানে, 19-20 তফাৎ বলতে পারো, মানে 6500 আর 6700 যদি মানে ব্যাটারি হিসাব করো তাহলে অবশ্যই তোমার কি ওপ্পোটা এগিয়ে থাকবে, কারণ 6700 হচ্ছে বিশাল ব্যাটারি পাচ্ছি, আর 6500 এখানে একটু পিছিয়ে আছে এই আর কি ওভারঅল। তো চলো বিউটি প্লে করি। অর্থাৎ ওপো সামান্য এগিয়ে আছে। আবার চার্জিং এ দেখুন, আচ্ছা দিচ্ছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং, আর ওপো দিচ্ছে 80 ওয়াট। যেটা আবার এইখানে চার্জারের দিক থেকে অবশ্যই আবার ভিভো এগিয়ে গেছে 90 ওয়াটের চার্জার, আর ওপ্পো আবার 80 ওয়াটের, যেটা আবার কম। ঠিক আছে, মানে 19 আর 20 তফাৎ, একদিকে একজন ব্যাটারি দিক থেকে এগিয়ে, একজন চার্জারের দিক থেকে এগিয়ে। ঠিক আছে, এরকম একটা অবস্থা। তো চলো বিউটি প্লে করি।
সব থেকে বড় কথা, দুটোতেই বক্সে চার্জার আছে এবং বাস্তবে দুটো ফোনেই দুদিনের কাছাকাছি প্রায় ব্যাকআপ দিচ্ছে। হ্যাঁ। এমনিতে এখানে উইনার ঘোষণা করা কঠিন, সেটাই। হাত একদম খুঁটিয়ে খুঁটিয়ে যদি ধরতে হয় তাহলে আমি বলবো যে ওপোর ফোনটা একটু বেশি ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। সম্ভবত তার কারণটা এটা যে ফোনটার যে ডিসপ্লেটা তার সাইজটা ছোট, আর ডিসপ্লে তো সব থেকে বেশি ব্যাটারি খরচা করে। তবে ওটাই খুঁটিয়ে ধরাই, ভিভোর ফোনের ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। তো ফাইনাল প্রশ্ন, কোনটা কিনবেন? দেখুন, যদি আপনি কম্প্যাক্ট ফোন চান, মানে কমেন্টে তো প্রায় লেখেন যদি সত্যি সত্যি চান, যদি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা বেশি ব্যবহার করেন, যদি এআই ফিচার্স নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, অথবা যদি আপনি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানাবেন ভাবেন, আজকাল তো সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটর অনেকেই, তাহলে কিন্তু ওপো রেনো 16 আমি রেকমেন্ড করব। অবশ্যই, অবশ্যই। এই ফোনটাই সেক্ষেত্রে এগিয়ে থাকে। তবে অনেকেই জাইসের জন্য ভিভোর দিকে যাওয়ার কথা ভাবে, একটু বড় ফোন পছন্দ করে, তো ভিভো V70 Elite তাদের জন্য একটা অপশন হতে পারে। এই ফোনটাও কোনো খারাপ ফোন নয়, কিন্তু ওই হিসেব করতে বসলে, দুটোকে পাশাপাশি রেখে তুলনা করতে বসলে ওপোকে আমি পার্সোনালি একটু এগিয়ে রাখবো। কারণ ওপো এবার শুধু স্পেসিফিকেশনস বাড়ানোর দিকে নজর দেয়নি, ওপো এবার ইউজারের এক্সপিরিয়েন্স ভালো করার দিকে একটু খেয়াল রেখেছে। কম্প্যাক্ট ডিজাইন, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ওই 4K 60 সব রকম ভিডিও রেকর্ডিং, 3.5x টেলিফটো জুম লেন্স এবং প্র্যাকটিক্যাল এআই ফিচার, এগুলো দিয়ে আমার মনে হয় ইদানিং কালে ওপোর রেনো সিরিজের এটা সব থেকে ভালো আপগ্রেড হয়েছে। তবে দেখুন, আমার কথাই শেষ কথা না, আপনার ব্যবহার বুঝে বলুন যে আপনার এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা বেশি ভালো লেগেছে, কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। আর এরকম কম্প্যারিজন ভিডিও, মানে সত্যিকারের কম্প্যারিজন ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম ওপো রেনো 16 ভার্সেস ভিভো V70 Elite, এটার একটা কম্পারিজন ভিডিও। তো আমার কাছে যদি আমি বলি, তাহলে আমি অবশ্যই বড় ফোন হিসেবে ভিভোকে এগিয়ে রাখবো, একটু বড় দেখে, ঠিক আছে? কারণ বড় ফোনে মিডিয়া কনজিউমিং করে খুবই মজা পাচ্ছে, প্লাস গেমিং করে কি অনেকটা ভালো লাগে বা এগিয়ে থাকে, ঠিক আছে? আবার পারফরমেন্স কেন্দ্রিক হিসেবে ফোন হিসেবে ভিভোকে এগিয়ে রাখতে হবে, কারণ ভিভোর ফোনটা একটু বেশি পাওয়ারফুল, বেশি মানে একটা পাওয়ারফুল অ্যাসেসরি দিয়েছে, ঠিক আছে? ওই হিসেবে ভিভো এগিয়ে থাকবে। আর যদি কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে নিতে চাই বা ভিডিও কোয়ালিটি হিসেবে নিতে চাই, তাহলে অবশ্যই আমি ওপ্পোকে এগিয়ে রাখবো, কারণ ওপ্পো আমরা সব দিয়ে মানে সবগুলো সেন্সর দিয়ে কি 4K 60 fps ভিডিও শুট করতে পারবো, যেটা আসলে প্লাস পয়েন্ট। প্লাস কি এখানে ইউজার এক্সপিরিয়েন্স কি ওপ্পোতে একটু বেশি বেটার, তো ওইসব করলে অবশ্যই ওপ্পো এগিয়ে থাকবে। প্লাস ব্যাটারি দিক থেকে কি ওপ্পো এগিয়ে আছে। তো এই ছিল মানে ফোনের একটা কম্পারিজন ভিডিও বা রিয়েকশন ভিডিও। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন কোনো রিয়েকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।